প্রতিশোধ নিতে দেরি করেনি খামেনির দেশ। ইরানি জাহাজ জব্দের জবাবে মার্কিন জাহাজে ড্রোন হামলা, তেহরানের আলোচনাবাদ, যুদ্ধ কি শুরু? আমেরিকাকে ছেড়ে যাচ্ছে এশিয়ার মিত্র দেশগুলো, ঝুঁকছে রাশিয়া ও ইরানের দিকে। ইউরোপের পর এশিয়াকেও কি হারাচ্ছে যুক্তরাষ্ট্র? আমেরিকাকে মোকাবেলায় এবার হরমুজ প্রণালীতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাইন পুঁতেছে ইরান, শত্রু জাহাজ ঢুকলেই বিস্ফোরণ। আমেরিকার হামলার প্রতিশোধ নিতে এক মুহূর্ত দেরি করেনি ইরান। মার্কিন সেনারা ইরানের মালবাহী জাহাজে গুলি ও জব্দ করলে কয়েক ঘন্টা পরে আমেরিকান যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। সেই সাথে সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার এমন আগ্রাসী আচরণের পর ওয়াশিংটনের সাথে দ্বিতীয় দফা বৈঠকে বসবে না ইরান। বরাবরের মতো ইরানের দাবি, আলোচনায় বসতে হলে প্রত্যাহার করতে হবে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক শর্তের তালিকা। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে গোটা বিশ্বে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা কি শুরুর আগেই ভেস্তে যাবে? আবার কি দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে? যুদ্ধ, ধ্বংস আর রক্তপাত ছেড়ে শান্তির পথে যাত্রার দ্বিতীয় দফা বৈঠকের আয়োজন যখন চূড়ান্ত, মার্কিন অগ্রবর্তী দলের উপস্থিতিতে পাকিস্তানের ইসলামাবাদে টান টান উত্তেজনা, ঠিক তখন আলোচনায় না থাকার ঘোষণা দিল ইরান। সংবাদ সম্মেলন করে বৈঠকে অনীহার একাধিক কারণও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘোষণার আগেই যুক্তরাষ্ট্র আর ইরানের একাধিক পাল্টাপাল্টি পদক্ষেপ আর অভিযোগে জমেছে আলোচনা বয়কটের একাধিক যৌক্তিক অজুহাত। তাহলে কি কূটনীতি ছেড়ে আবার অস্ত্রের ভাষায় কথা বলার প্রস্তুতি সেরে ফেলেছে ওয়াশিংটন আর তেহরান? যুক্তরাষ্ট্র অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, আর এই শিক্ষা না নেওয়া কখনোই ভালো ফল আনবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন শুরু করতে চায়, আমাদের সশস্ত্র বাহিনী সে অনুযায়ী জবাব দেবে। ইরানকে দ্বিতীয় দফা আলোচনার টেবিলে আনতে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রেখেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। এমনকি চোখে পড়ছে যুক্তরাষ্ট্রের তোড়জোড়ও। শুরুতে না করলেও শেষমেশ ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতবারের মতোই তাকে সঙ্গ দেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক সদিচ্ছার এমন খোলামেলা বার্তা দিলেও কাজে কর্মে ফুটে উঠছে বিপরীত দৃশ্য। ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপে কূটনৈতিক সমাধানের আবহ যখন তৈরি হচ্ছে, ঠিক তখন ওমান উপসাগরে ঝটিকা অভিযানে গুলিবর্ষণ করে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওই জাহাজটি 6 ঘন্টা ধরে অনুসরণ আর মেরিন সেনাদের অভিযানের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। তুস্কা নামের জাহাজটি চীন থেকে ইরানের বন্দর আব্বাসে যাচ্ছিল। রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এটি স্বীকারও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বলেছেন, শান্তি আলোচনায় সমাধানের পথে বাধা তৈরি করবে এই ঘটনা। জাহাজ জব্দের ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারির 24 ঘন্টা না যেতেই পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা হয়েছে। জলদস্যুর মতো কার্যক্রম বন্ধ করে মার্কিন অবরোধ দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র 2 দিন আগে ইসলামাবাদ সংলাপ নিয়ে সৃষ্ট অচলাবস্থায় আবারও পাল্টাপাল্টি হামলা শুরুর ভয় জাগাচ্ছে। পরিস্থিতি এমন যে শান্তি আলোচনায় ইরানের থাকা না থাকাই বলে দেবে সংকটের বিস্তার হবে না সমাধান। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য দ্বিতীয় দফা আলোচনাই হবে ইরানের সামনে শেষ সুযোগ। তা না হলে পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 এপ্রিল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। এর আগে নিজের ট্রুথ সোশ্যালেও একই ধরনের হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারির পর তেহরানে রাস্তায় সরকারের সমর্থনে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। তাদের দাবি, আবারও ট্রাম্প ইরানের কাছে নথি স্বীকার করতে বাধ্য হবেন। চুক্তি অথবা ধ্বংস, ইরানের সামনে এখন কেবল এই দুই পথই খোলা, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য এটাই ইরানের শেষ সুযোগ। 19 এপ্রিল ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই হুমকি দেন ট্রাম্প। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন তিনি।
ট্রাম্প জানিয়ে দিয়েছেন এবার প্রস্তাবিত চুক্তিতে ইরান সই না করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে তবে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প জানান তিনি 2015 সালের পারমাণবিক চুক্তির মতো একই ভুল আর করবেন না। এর আগে নিজের টুইট সোশ্যালেও একই ধরনের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানকে একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন তেহরান এটি গ্রহণ করবে। ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, যদি তারা চুক্তি না করে তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজ গুঁড়িয়ে দেবে। আর কোনো ভালো মানুষই দেখানো হবে না। যদি তারা চুক্তি না মানে তবে 47 বছর ধরে অন্য প্রেসিডেন্টরা যা করতে পারেননি তা করা হবে সম্মানের বিষয়। ইরানের এই ধ্বংসাত্মক সত্তার সমাপ্তি ঘটানোর সময় এসেছে। তবে ট্রাম্পের এসব হুমকিতে এখন আর ভয় পাচ্ছেন না ইরানিরা। ট্রাম্পের হুঁশিয়ারির পর 19 এপ্রিল রাতে তেহরানের রাস্তায় সরকারের সমর্থনে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। তাদের কণ্ঠে ছিল যুক্তরাষ্ট্রের প্রতি চরম অনাস্থা। তাদের দাবি, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা যুদ্ধকে ভয় পাই না। আমাদের দেশে যদি একের পর এক ক্রমাগত হামলা চালানো হয়, তবুও আমরা আরো বেশি শক্তি ও দাপটের সঙ্গে এগিয়ে যাব। বর্তমান পরিস্থিতি যেভাবে মোড় নিচ্ছে, তাতে আমার মনে হয় ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই। ট্রাম্পের সাথে শান্তি স্থাপন তখনই সম্ভব যখন তাকে উচিত শিক্ষা দেওয়া হবে, যা তাকে নতি স্বীকার করতে বাধ্য করবে, ঠিক যেমনটা 2 সপ্তাহ আগেও সে বাধ্য হয়েছিল। যে রাতে সে আমাদের পাথর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, সেই রাতেই সে সব শর্ত মেনে নিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প একজন অত্যন্ত খামখেয়ালি মানুষ। একবার তার মনে হয় আক্রমণ করবেন, আবার পরের মুহূর্তেই তিনি তা থামিয়ে দেন। তিনি হয়তো আবারও হামলা শুরু করবেন, কিন্তু 3-4 দিন পরে আবারও আমাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাথে নতুন কোনো শান্তি আলোচনায় বসার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। এর কারণ হিসেবে তারা ওয়াশিংটনের অতিরিক্ত চাহিদা, অবাস্তব প্রত্যাশা, ঘন ঘন অবস্থান পরিবর্তন এবং বারবার স্ববিরোধী বক্তব্য দেওয়াকে দায়ী করেছে। এছাড়া বর্তমানে চলমান নৌ অবরোধকেও ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে মনে করছে।